ভাইরাস নামটাই যেন কেমন একটা আতঙ্কের বিষয়। আপনার মোবাইলটা যত দামি হোক, আপনার মোবাইলে র্যাম রম প্রসেসর যতই শক্তিশালী হোক, আপনার মোবাইলে যদি একবার ভাইরাস ঢুকে পড়ে দেখবেন আপনার মোবাইল অনেক স্লো কাজ করবে, মাঝে মাঝে হ্যাং করবে। আপনার অনেক দামি মোবাইলটা দেখতে পারবেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনার যদি এমন মনে হয় আপনার মোবাইলটা অনেক স্লো কাজ করতেছে, মাঝে মাঝে হ্যাং করতেছে, বা মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে, বা একটু ব্যবহার করলেই মোবাইল গরম হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো কিছু যদি মনে হয় তাহলে বুঝতে পারবেন আপনার মোবাইল ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যত কঠিন ভাইরাসই হোক, আপনার মোবাইলে যদি সেটা ঢুকে যায়, সেই ভাইরাসটা কিভাবে আপনি ডিলিট করে দিবেন, মানে দূর করে দিবেন, সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। যত কঠিন ভাইরাসই হোক, ফোন থেকে সেটা দূর করার জন্য আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। সার্চ বারে এখানে লিখবেন অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস। অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস লেখার পরে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনি ওপেন করবেন। প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লেখা দেখতে পারবেন গেট স্টার্টেড। এখানে গেট স্টার্টেড এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখেন উপরের দিকে 4টা অপশন দেখাচ্ছে। একটু এখানে অপেক্ষা করবেন, এই 4টা অপশন এইভাবে পূরণ হবে। একটু অপেক্ষা করেন, দেখেন চলে আসবে। এখান থেকে যতবার অ্যালাউ চাবে এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন। আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে অপশন চলে আসছে যে আপনি এই অ্যান্টিভাইরাসটি যদি ব্যবহার করতে চান তাহলে এই যে বিডিটি 198 মাস, মানে 198 টাকা দিতে হবে প্রতি মাসে। যেহেতু আমরা এটা ফ্রিতে ব্যবহার করব, তার জন্য কি করবেন, আপনি উপরের এই ক্রস চিহ্নটা এখানে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবারও এটা কেটে দিবেন। যতবার এইগুলো আসবে আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে দেখেন এই যে লেখা আসছে স্কিপ ফর নাও। আপনি এখানেও ক্লিক করতে পারেন, অথবা ওই যে এখানে লেখা আসছে স্টার্ট স্ক্যান, এখানেও আপনি ক্লিক করতে পারেন। আপনি কি করবেন, স্কিপ ফর নাও এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের কোনো অপশন যদি আসে কন্টিনিউ উইথ অ্যাডস, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এই অ্যান্টিভাইরাসটি দিয়ে আপনি আরেকটি কাজ করতে পারবেন, সেটা পরে দেখিয়ে দিব। আগে কিভাবে আপনি যত কঠিন ভাইরাসই হোক সেই ভাইরাসটা দূর করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আপনি কি করবেন, স্ক্যান নাও এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে অ্যালাউ পারমিশন যদি চাই অ্যালাউ পারমিশন করে দিবেন। তাহলেই দেখতে পারবেন আপনার এই যে এখানে অ্যালাউ পারমিশন চাইছে, এটাও আমি অ্যালাউ পারমিশন করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখেন এখানে 0% স্ক্যান, 1% হয়ে গেছে। এখানে যতক্ষণ পর্যন্ত 100% স্ক্যান কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। এখানে 100% স্ক্যান কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করে যদি আমার এই ফোনে কোনো ভাইরাস ধরা পড়ে সেই ভাইরাসটা কিভাবে ডিলিট করবেন সেটাও দেখিয়ে দেব। এবং যদি কোনো ভাইরাস ধরা না পড়ে এবং আপনার ফোনে স্ক্যান করার পরে যদি দেখেন আপনার ফোনে ভাইরাস ধরা পড়ছে, সেটা আপনি কিভাবে স্ক্যান করে, মানে সেটা আপনি কিভাবে ডিলিট করে দিবেন সেটাও দেখিয়ে দেব। দেখেন আমার এখানে কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। যদি আপনার এইরকম দেখতে পান, আপনি যে এইখানে যদি এইরকম দেখতে পান তাহলে আপনি কি করবেন, 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন, ইগনোর করে দিবেন। তারপরে আবার 3 ডট আইকন এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে ইগনোর করে দিবেন। ইগনোর করে দেওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। নেক্সট স্টেপ এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন, স্কিপ ফর নাও এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে যে এই অপশনের মানে এই মোবাইলের স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু সবকিছুই দেখাচ্ছে স্ক্যান ফিনিশড। আপনি কি করবেন, এই যে এখানে ক্রস চিহ্ন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে লাস্ট স্ক্যান 1 মিনিটস আগে। দেখেন এখানে কিন্তু কোনো ভাইরাস দেখাচ্ছে না। এই ফোনে যদি ভাইরাস দেখা দিত তাহলে কোন ফোল্ডারের মধ্যে ভাইরাস আছে, কোন অ্যাপের মধ্যে ভাইরাস আছে, বা ফোনের কোথায় ভাইরাস আছে সেই অপশনটা, সেই ফোল্ডারটাও কিন্তু দেখাইতো। তাহলে সেখানে একটি অপশন আসতো যে রিমুভ অথবা ডিলিট। সেখানে রিমুভ অথবা ডিলিটে ক্লিক করলেই আপনার ফোন থেকে সেই ভাইরাসটা দূর হয়ে যেত। যেহেতু এখানে কোনো ভাইরাস ধরা পড়ে নাই তার জন্য এটা দেখাইতে পারলাম না। আপনার ফোনে যদি এমন হয় কোনো ভাইরাস ধরা পড়ে তাহলে যেখানে 1 2 3 এরকম লেখা আসবে এবং কোন ফোল্ডার বা কোন অ্যাপের মধ্যে বা কোন ফাংশনের মধ্যে ভাইরাস আছে সেটা এখানে দেখাবে। ডিলিট অথবা রিমুভ লেখা আসবে, সেখানে আপনি ক্লিক করে ডিলিট অথবা রিমুভ করে দিবেন। তাহলেই দেখতে পারবেন আপনার ফোন থেকে যত কঠিন ভাইরাসই হোক সেটা দূর হয়ে গেছে। আপনি আরেকটা কাজ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে, সেটা হলো যে ক্লিন জাঙ্ক। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন
স্ক্যান প্রসেস। এখানে শুধু আপনার ক্লিক করলেই হবে, 100% পর্যন্ত স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পরে কি হবে, আপনার ফোনে যদি কোনো জাঙ্ক ফাইল থাকে, মানে নষ্ট কোনো ফাইল থাকে বা যেগুলো আপনার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনার ফোন মেমোরি লোড করে আছে, সেই ফোল্ডারগুলো বা সেইগুলো আপনি দেখতেও পান না কিন্তু আপনার ফোন মেমোরি লোড হয়ে আছে, এই ধরনের কোনো অপশন যদি থাকে সেগুলো দূর হয়ে যাবে। এখানে আপনি একটা ক্লিক করে দিতে পারেন। এখন আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হলো যে আপনার ফোনে কিন্তু আপনি অ্যান্টিভাইরাস কখনোই ইনস্টল করে রাখবেন না। এখন আপনি বলতে পারেন কি জন্য ইনস্টল করে রাখবেন না? দেখেন, অ্যান্টিভাইরাস কিন্তু ভাইরাসের থেকেও অনেক শক্তিশালী। মানে অ্যান্টিভাইরাস মোবাইলে ইনস্টল করে রাখলে সব সময় স্ক্যান করতে থাকে, ভাইরাস খুঁজতে থাকে, তখন র্যাম রম প্রসেসর কাজ করতে থাকে, তার জন্য ফোনটা অনেক স্লো কাজ করে। আপনি কি করবেন, আপনার ফোনে এই অ্যান্টিভাইরাসটি একবার ইনস্টল করবেন, একবার 2বার অথবা 3বার স্ক্যান করবেন, দেখবেন কোনো ভাইরাস ধরা পড়ে কিনা। ভাইরাস ধরা পড়লে ডিলিট করে দেবেন, আর ভাইরাস না ধরা পড়লে আপনি এই অ্যান্টিভাইরাসটা আনইনস্টল করে দেবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।